আসসালামু আলাইকুম গাইস। আজকে শেখাতে চলেছি মচমচে গরম গরম বারবিকিউ ভাজা। মানে বছরের শুরুর দিকে একটা বারবিকিউ পার্টি না হলে আসলে বছরটা ভালোভাবে জমে না। দেখুন, আমরা বাজারে ভালোভাবে মশলা এবং কয়লা কিনে নিয়েছি। বাজার থেকে অনেক কষ্টের পরে এগুলো কিন্তু পেয়েছি আমরা। বেশ দুইজন মিলে রিক্সার মধ্যে ঘুরে ঘুরে এগুলো কিনলাম। এবার সরাসরি রান্নার প্রস্তুতি নিয়ে যাব। এখানে মোটামুটি মাংসের পিস কেটে নিয়েছি। এটা হচ্ছে সোনালী মুরগি। ব্রয়লার দিয়েও অনেকে করতে পারেন, ব্রয়লার দিয়েই ভালো হয়। আমাদের কাছে ব্রয়লারটা ছিল না। দেখতে পাচ্ছেন সোনালী মুরগিটা ভালোভাবে পিস পিস করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালো মতো কিন্তু এটার চামড়া টামড়াগুলো সব ভালোভাবে ময়লা যতটুকু থাকে তুলে নেওয়া লাগে। এগুলো ময়লা থাকলে আবার গন্ধ করে। মাংস মূলত যত বেশি ধোয়া হয় ততই কিন্তু এর স্বাদ বাড়ে। এটা আমরা যারা রান্না করে, রান্নার এক্সপার্ট, তারা ভালোভাবে বুঝে। দেখুন, ভালোভাবে পরিষ্কার করে নিলাম। বারবিকিউ করার জন্য মেনলি যেই রকম সাইজ হয় ওই রকম সাইজ নিয়ে নেব। এবার একটা প্লেট নিয়েছি। এখানে ভালোভাবে মাংসের মধ্যে এভাবে করে কেটে কেটে নিতে হবে, যাতে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে এবং যাতে আগুনে পোড়ালে এটা ভালো মতো একটা ফ্রাই হয় এবং উপরে একটা সুন্দর স্মেল ক্রিয়েট করতে পারে। দেখতে পাচ্ছেন অনেকগুলো আগে থেকেও কাটা আছে। সবগুলো কেটে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবং ওই পাত্রের মধ্যেই কিন্তু আমি এটা মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন, আবার একটু ধুয়ে নেব ভালোভাবে এবং ধোয়ার যেই এক্সট্রা পানিগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে। আমরা কিন্তু এই ব্লগটা, মানে এই ভিডিওটা আর কি অনেকদিন আগেরই করা ছিল। আর আমি এখানে মশলা হিসেবে রাঁধুনির বারবিকিউ মশলাটা ইউজ করেছি এবং এটার পিছনে যে এরকম আর কি লেখা আছে ওই রকম করারই চেষ্টা করেছি। মেনলি ওইভাবেই, মানে যে রন্ধন প্রণালীতে যেরকম লেখা আছে ওই রকম করে আমি তৈরি করার চেষ্টা করছি। এবার ওই ভিতরে একটা মশলার প্যাকেট থাকে, ওটাই ভালো মতো করে যতটুকু পরিমাণে লাগে। আমার এটা অর্ধেকের চেয়ে একটু বেশি লেগেছিলো এটুকুর জন্য। এখানে দুইটা মুরগি ছিল, দুইটা মুরগির ছোটো ছোটো করে পিস পিস করে নিয়েছি। আপনাদের যতটুকু মাংস সেই অনুযায়ী নিতে পারেন সেটা। এবং দেখুন, ভালো মতো নিয়ে নিলাম। এবার এখানে আরও অল্প কিছু উপকরণ অ্যাড করা লাগে, অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু এটা হয়ে যায়। এবার এখানে অ্যাড করে নিতে হবে লেবু। দেখুন, লেবুর রস আমরা জানি ম্যারিনেট করে রাখার জন্য, অনেকক্ষণ রাখার জন্য লেবুর রসটা দিলে এটাতে সুন্দর একটা স্বাদ আসে আর সুন্দর একটা স্মেলও আসে। দেখুন, বেশ কিছু লেবুর রস দিয়ে দেবো, এখানে 2-3 টেবিল চামচ হতে পারে। এবার এখানে আমরা আরও কিছু পরিমাণ জিনিসপত্র অ্যাড করে নেব। এখানে একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য চিনি অ্যাড করে দেবো। চিনি একটু দিলে মিষ্টি মিষ্টি হয়, একটু আগে লেবুটার কারণে টক টক হবে, ভালো একটু মজা হবে। এবার মূলত এটা ভালোভাবে মাখামাখি করে রেখে দিতে হবে। তার আগে এখানে কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে নেবো। এখানে রাঁধুনি সরিষার তেলটা অ্যাড করছি। আমি এখানে 4 টেবিল চামচের মতো হবে। দেখুন, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এই 4 বারের মতো দিয়ে দিলাম তেল, 4 টেবিল চামচের মতো। আর এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমরা এখানে মাখামাখি করব। ভালো মতো মাখামাখি করে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এবার এখানে কিছু পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব। এখানে দই দেওয়া যে লাগে, দুধ ফাটিয়ে যে দইটা তৈরি হয়, দই বা ছানা, ওটা দইটা দেওয়া লাগে। কিন্তু আমাদের হাতের কাছে তখন দই ছিল না, যার কারণে এখানে পাউডার দুধটা ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যদি দই থাকে তাহলে দইটা ইউজ করবেন। আমরা পাউডার দুধই ইউজ করেছি এখানে। আবার কিছু পরিমাণ দিয়ে দেবো টমেটোর সস। টমেটোর সস এখানে 2 প্যাকেট দিয়েছি আমি। আপনাদের যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। টক মোটামুটি একটু বেশি হলেই কিন্তু এই বারবিকিউটা একটু বেশি মজা লাগে। দেখুন, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। এর মধ্যে আমি আর জাইন মিলে আবার একটু বাইরে বেরোয় ডিম কিনে নিয়ে আসলাম। এবার ওটা ম্যারিনেট করে রেখে আমি ছাদের মধ্যে আর কি কয়লা জ্বালানোর জন্য নিয়ে আসলাম। মেইনলি কয়লা দিয়ে মেইনলি বানাইতে হয়, তাহলে মজা হয়। আর আমরা কিন্তু এটা 31st নাইটে বানিয়েছিলাম। অনেক লেটে ভিডিওটা আপলোড দিচ্ছি, আজকে ভিডিও করা হয়নি, যার কারণে এটাই ভাবলাম আপলোড করে দিই। দেখুন, কয়লাগুলো অনেক শুকনা ছিল, এটা জ্বালানোর জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম, কিন্তু ভালোভাবে জ্বলতেছিল না। তাই আমরা কয়েকটা এরকম করে নেটটাতে তুলে তারপরে ডিরেক্ট হচ্ছে আপনার আগুনের মধ্যে দিয়ে তারপরে ওগুলো দিয়ে আবার বেশি বাতাস করতেছিলাম। দেখুন, এই 2-3টা মাত্র জ্বালানো ছিল কয়লা, আর আমি এখানে বাতাস করতে আসি। মানে এত পরিমাণ কষ্ট এই কয়লা জ্বালানো, যারা বারবিকিউ পার্টি করছে তারাই কিন্তু জানে। দেখুন, আমি একবার জ্বালাচ্ছি, জাইন একবার জ্বালাচ্ছে, ইতিমধ্যে অনেকটা জ্বলে গেছে, কিন্তু এক কয়লা থেকে আরেক কয়লা অনেক ভালোভাবে জ্বলে। দেখুন, এই মুহূর্তে কিন্তু আমার এখানে বারবিকিউ এর ইয়াটা দিয়ে দেওয়া লাগবে, চিকেনগুলা এটার মধ্যে।
এবং ভালো মতো সেট করে যতদূর সম্ভব দেওয়া যায় দিয়ে দিচ্ছিলাম। আমরা 2-3টা চুলার মধ্যে মানে 2-3টা জায়গায় ইটের মধ্যে আর কি এগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো সাজানো হয়ে গেলে এবার কিন্তু ভালো মতো বাতাস করা লাগবে। ভালো মতো বাতাস করে কিন্তু এটা কয়লাটা ভালো মতো জ্বালাতে হবে। দেখুন আমরা একটা ছোট মিনি ফ্যান দিয়ে কিন্তু নিচে বাতাস করতেছিলাম। অনেকটা কয়লার ধোঁয়া ধীরে ধীরে জাল হতে হতেই কিন্তু এটা একসময় ভালো মতো সিদ্ধ এবং ভালো মতো করা হয়ে যাবে। দেখুন মাঝে মাঝে আম্মু একটু উল্টায় দিচ্ছিল এই চিকেনগুলা। আর আমি একটু পরে কিন্তু এখানে যে টমেটো এবং যেই বেঁচে ছিল যেটা হচ্ছে মশলা ওটা দিয়ে দেবো। আর জাইন কিন্তু বাতাস করতেই আছে। আমি মাঝে মাঝে সবগুলোতে হচ্ছে আপনাদের ব্রাশ করে দিচ্ছিলাম, যাতে এটা দিলে আর কি হচ্ছে মোটামুটি সব জায়গায় লেগে যায় সসটা, আর টকটা একটু ভালো লাগে। আরও কয়েকজন ছিল আমাদের এখানে পার্টির মধ্যে। দেখুন আর কিছু করার মাধ্যমে কিন্তু আমাদের এই বারবিকিউটা তৈরি হয়ে গেল। এটা কালারটা এবং স্বাদ জাস্ট কড়া।